আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো আমার ভাই সকল আমি খোয়াত রাখলাম সকলের লগে সকল দোয়া করতে থাকে, আপনি মানই নেন না মানই, এর লগে এক কথা কইলাম, সৈয়দ কুতুব শাহী এক মাত মনে পড়েননি আপনারা? ও শাহিরের গোসলের আগে সৈয়দ কুতুব শাহী রহমতুল্লাহ তাআলা আলাইহি দেশ সরকারের বিরোধিতা করার কারণে তার ফাঁসির অর্ডার হইল। তো ফাঁসির অর্ডার যে সময় হইল তখন তার ফাঁসি দেওয়া হইতো। তো ফাঁসি দিবার তোলা আগ মুহূর্ত আরে হুজুর দ্বারা আইলা আইয়া কইলে উজু করো। বলে কিতা উজু? বলে তো যেটা উজু এবাদত তো করই নতা। বলে এর বাদে তোমারে আমি কলিমা পড়াইতাম আইছি। বলে কিতার লাগি? বলে অনু মরি যাবে তার লাগিয়া। মাত শুনটা নেই আপনারা? ও তাই কইসলা বেটা ও কলিমার দরবার করিয়া তো আমি অন্য হামাইয়া ফাঁসি পর্যন্ত পৌঁছিলাম। তুই যে কলিমা পড়া দি থাইলে তোর কলিমার ফিস কত? কিতা ফাঁস? বলে না, মাসও 5,000 টাকা পাই, যারা ফাঁসি হয়ে এরা খালি কলিমা পড়াই। বলে হ, তোর কলিমার মাধ্যমে তোর পরিবারের রুজি রুটি ওটাও হয় না। ও তাই দুঃখে কইসলা তোর কলিমায় রুজি রুটি মোর কলিমায় ফাঁসি, তোর কলিমায় রুজি রুটি মোর কলিমায় ফাঁসি। আমিও কলিমার দরবার করতে করতে অনুয়ায় আজিলাম, আমিও কলিমার দরবার করতে করতে অনুয়ায় আজিলাম। আর তুই বেটা ও কলিমা হড়াইয়া 5,000 টাকা পাইয়া তোর রুজি রুটি আদায় করিলে তো কলিমা করবে ব্যবধানটা কিটা? সেম কলিমা আমার ওই ফাঁসি আর তোর ওই রুজি রুটি বেশ কমটা কিটা? বেশ সময় লোক মানার ব্যাপারে আমি মক্তসর করি আর আপনার আর বুঝে লাগিয়ে আসছে, আমি বুঝবাই আর মানুষ উঠা উঠি লড়ালড়ি। তো কোয়া থাকলাম যে মুহূর্তের মধ্যে যে আমরা বুঝতে আমরা লাইনে বুঝা লাগবো যে আমরা হারে ধরতাম। আমার মাত কিছু ইঙ্গিত ভাই মাত মাতিছি সরাসরি নয়, আশা করি 2 দিনের পরিস্থিতি সামনে নিয়ে আপনারা মাত বুঝতে অসুবিধা হয়েছে নি? আপনারা তো ক্লিয়ার বুঝছেন তো? আমরা কোরআন হাদিস যে জায়গাত মানি তখন কোরআনের মাঝ যার কাছ থেকে শুনতাম এ কোনো আমরা থাকি না, আমরা কিতার লাগিয়ে অন্য খানো ভারই এর বাদে আরো সমস্যা সৃষ্টি করি আনে। তো আল্লামা ইকবাল রহমতুল্লাহ তাআলা আলাইহি কইরা কোরআন বুঝবার লাগে এবং কোরআনের মর্ম ফুরবের লাগে কইরা वो बिजली का कड़क था या सौत हादी अरब की जमी जिसने सारी हिला दी। এইটা কোনো বিজলির ডাক তোর আসলনি না অন্য কোনো হেদায়েতের আওয়াজ ছিল যে এক আওয়াজে আরো বড় জমিন সারা লড়াই দিলা? ওটার নাম হইল আল কোরআন। জুড়ে কই সুবহানাল্লাহ। এর লাগি এনে তো দেখিয়ান না থাকলে তারা কাছে থাকলে এমনি শুনবা কতবার আলিম সমাজ বেশ আসলা স্টেজও। তো আলিম সমাজের লাগিয়ে বড় জরুরি এক ব্যাপার হইল তরজমা শেখুল হিন্দ আল্লাহ রব্বুল আলামিনে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি মাল্টার বন্দি থাকা অবস্থায় কিতা করতা ও লেখলা কোরআন শরীফের তরজমা লেখার ও জেলটা কিয়া লেখা শুরু করছেন বাদে অবশ্য ফুরাইছেন জেলর বাদে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে অত মকবুলিয়ত এখানটা দিছেন যাই জব্দি আরব ও আদম সারা মিলাইয়া মশহুর তরজমা শেখুল হিন্দ। আমরা এটারে আমরা মোতালার মধ্যে আনার দরকার। আমার ভাই হল যারা আমরা স্কুলও পড়া এরা আমরা স্কুলের পড়ার লগে লগে আমরা প্রেসিডেন্ট পাওয়ার ফাংশন রাখার পড়ে লগে লগে আর পলিটিক্যাল সায়েন্স পড়ার লগে লগে আমরা ইসলামিক স্টাডিকে সামনে আনা লাগবে। সেই ইসলামিক স্টাডি খার পড়িতাম, ইসলামিক স্টাডি আর ইসলামী মানুষের পড়া লাগবে। বেড়া লাগাই মানুষের পড়িলে হেও তোমার বেড়া লাগাইবে, ইসলামী মানুষের পড়া লাগবে। যদি আল মনার প্রকাশনী হযরত মৌলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহির কিতাবাদি বারয় আল মনার প্রকাশনী এর যে কোনো পুস্তক পড়োকা আপনি ফায়দামন্দ হইবা। হরফ প্রকাশনীর যে কোনো পুস্তক পড়োকা আপনি ফায়দামন্দ হইবা। বাংলাদেশের বড় এক প্রখ্যাত লেখক মহিউদ্দিন খান কোরআন শরীফর তফসির দিয়ে আরও শর্ট করছেন, আরও বিভিন্ন পুস্তকাদি আছে, তার লেখা পড়োকা আপনি উপকৃত হইবা। গোলাম মুর্তজার লেখা বইগুলো পড়োকা আপনি উপকৃত হইবা। আহমদ হাসানের লেখা বইগুলো পড়োকা আপনি উপকৃত হইবা। আমার যুবক ভাই এগুলোরে খাস করে কইয়া মা শুনতে কোনো কষ্ট হননি ভাই, এগুলো পড়োকা আপনি উপকৃত হইবা। আপনার সময়ের বেলু ভাইটা আপনার শিব খেলার পুস্তকগুলো পড়োকা আপনি উপকৃত হইবা। ইউ ক্যান উইন, আপনি কিভাবে বিজয় হবেন পুস্তকটা পড়োকা আপনি উপকৃত হইবা। দুনিয়া বদলের এই হালটা বদলাই জিনিসের লগে আপনি কিরকম এর লগে মোকাবিলা করতা এবং মোকাবিলা করিয়া নিজরে উন্নত করতা, সে নিজরে উন্নত করবার লাগিয়া আস্থা সমাজ ভাই চাইবা না বলে হমুক আবু করে রয়েছে, হমুক করে রইলে হমুক করে রয়েছে।
আপনি বদলি চললে আনি আপনার হিসাব আপনারটাই। আপনি যদি 3 দিন উপাস থাকেন, লাগাবাড়ির খেয়ে হয়ে আপনারা জিজ্ঞাসিত নয় ফল উপবাস কি। আর একবার যদি 3 মিনিটের লাগে বাড়ি হাঁটু উতলা করি 3 বাড়ি চক্কর দিয়ে আইন, 3 বাড়িয়ে 33 বাড়ি পর্যন্ত পৌঁছাইবা, ফল না আর আপনারা সাবাত নাই মনে হয় আমার ভাই, ফল না আর দৌড়ি লইছে। তো আপনার যে সময় 3 দিনে ফেটো দোষলো, এই সময় খাও জিকার হড্ডা পাইছেন না। কিন্তু একবার যে সময় আঠুর উপরে কাপড় উঠিছিল, তখন স্ক্রু ঘুরে দেখার মানুষের অভাব আসেনি নাই। এর লাগে অন্য হিসাব বাদ দিন মিয়া, আপনার হিসাব আপনি ধরইন। আপনি খাড়া হইতা খিলা আমার যুবক ভাই হল, যারা পড়াত মন লাগে না, 1 ক্লাসও 2বার 3বার হাঁটছো, তুমি আর পড়া বাদ দেও। কিতাবরে 3 তালাক দেও, বইরে 3 তালাক দেও। 3 তালাক দিয়া তুমি বিজ্ঞ কোনো মানুষের দাল লো, ও এলাকার বিএসসি মাস্টারের দাল লো, ও এলাকার হেডমাস্টারের দাল লইয়া কইবা আপনি আমার কোনো মাথা কুয়া। মাথাইয়া দেখো আমার ব্রেইনে কিতা যারে, মাত হুন্ডানি আপনারা, আমার ব্রেইনে কিতা যারে, আমার ব্রেইনে যে তা যারে ওটা তোমার পথ দেখাই দেখুয়া। জীবনও ক্যারিয়ার স্টার্ট করো, 3 বছরে ফেল করিয়া তুমি বাইরে গিয়া খালি মেট্রিক 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 আন্ডার মেট্রিক হওয়ার বাদে আন্ডারের একটা দাম আছে নি, এগুলো লুকাইয়া রাখবার জিনিস। আর মাথইনারে বাইরে আয় আয় আয়, এর লাগি তো আন্ডার মেট্রিক মেট্রিক ফেল যে ফেল হইতে শরম লাগে, এর লাগি কয় আন্ডার মেট্রিক। ইখানে আরো শরমর ব্যাপার, তো আন্ডার এগুলো তো ভিতরে থাকার জিনিস। আপনারা এই কিতা বারে থাকেন না কিতা। তো সেই হিসাবে যদি ফোড়ায় লাইন দিছে না, তোমার ব্রেইনে কিতা কর তুমি তোমার ডিসাইড করিও না। বিজ্ঞ এক মানুষের কাছে, তোমার বালায় এক স্যারের কাছে যাও, যার উপরে ভরসা আছে তার কাছে যাও, ইয়া তুমি বুদ্ধি লো, বুদ্ধি লিয়া কেরিয়ার শুরু করো। ভাই বই না সইন, বাপ আজকে চলতরা খালকে মুরব্বী হইবা, মা আজকে চলতরা খালকে মুরব্বী হইবা। 1 মাস আগে যদি কেরিয়ার হজরাত লাগো, 1 মাস আগে যদি 1 মিনিট আগে যদি লাগো একজনের দোকানে বইয়া হিকাত কি তুমি কুচু হিকাত, জানিও তোমার জীবন, জীবন মানে সময়, সময় মানে বৎসর, আর বৎসর মানে হইল জীবনের অংশ। জীবনের যত আগে খামা লাগবে তত আগে তোমার খামে ধরা দিব, তত আগে তুমি গেইনা রইবে। মাথানে কিছু করো হয়ে যান আমি বুঝবাই আর এর বাদেও কিন্তু ইয়ার দাবি হিসাবে মাতিলে ইয়ার লোকে এক ঘটনা কই, আল্লাহ আপনার কষ্ট নেই জায়গা দারুল দেওবন ব্যাপার বহুত পুণ্যা। তোরা আগে যে ওয়াজ করছিলাম এমনের মাত হদিস পড়েছি আপনার সামনে শুনাইছি। চা খাইতে হুজুরে কইতরা ওখান, হুজুরে হজক ইয়ালে এমন এক মানুষে আম হাসাও এমনের মানুষের দিল নরম। হুজুরে কইতরা এমন এক মানুষের দাওয়াত খাওয়াইছে, লগে হাদিয়াও দিছে। মাত শুনতরা নি আপনারা, দাওয়াত খাওয়াইছে লগে হাদিয়াও দিছে। আমরা অনেক মানুষের দাওয়াত খাওয়াই, কিন্তু হাদিয়া দেওয়া যে কানিকানো আই আনলে বুঝবাই না, হবাজু পর্যন্ত হালাল আসলো, হবাজু এখানে হারাম। এবার দিলে দিতাম কি পেটে ভাতে দিতাম কিতা লাগে, এবার ভাত খাওয়াইছি উত্তর হয়েছে বুকুত আবার দিতাম কিতা লাগে। অথচ যদি অন্য 2 নম্বরের কোনো ব্যাপার করে বাদ বুঝাইতাম পারি আর না। আসলে আপনার সাইন আটকে গেছে কাস্টম অফিসার, গাড়ির বয়সা ভাইতা এমবিআই সাইন আটকে গেছে, যদি এমবিআই একটা আইয়া বাড়িতে আছে খাইবার টাইমে তে খাওয়াইবাই লগে মশা দিবাই এর লগে আপনি কত কিছু খাই জানি 500 টাকা নোট দেখান হে হে করিয়া এখান আর নরম হইয়া তলে হামাইয়া দিবাই না দিতাই নাই দিবাই, এগু তো নিশ্চয় দিবা, এগু তো সাইন পর্যন্ত শেষ। খবরও জান না, বাদর মাসও আর খামো লাগেন না, কিন্তু যেন দিলে খবর হাসর মিজান ভুলছিরা যায়। ইনো আমরা খালি মুসলাতো খাই, ইনো এর লাগে বেশ মুসলা জিকারা মানুষ এটাই টাকা পয়সার মুসলা জিকাইন, তেরাবির মুসলা জিকাইন, এটা রেজিল মানুষটা করে। রেজিলির বুনিয়াদ তাকে মুসলা দোকানি বেশ হয়। মা শুনত্রানি আপনারা আমরা মানুষ তো মুসলা তুকাইতো আছিল, তার ফড়ির বিয়ার আগর দিন যেহেতু গেট লাগাইলো ওদিনে জিকাইতো আছিল বলে গেট কচুয়া দেওয়া সুন্নত না ওল দিয়া দেওয়া সুন্নত, কোনোকে জিজ্ঞাসলো নিয়ে কোনো দিন ওবাজুল আলিমুলামা দেখিয়ান না, আমি কোনোকে জিজ্ঞাসলো নিয়ে আইয়া, কারণ ইনো বুধবার ইনো সুন্নতর মাহাতু নাই। ইনো তো আমি আমার উন্নত হিসাবে কাম করি, ইনো থানে জিকাইতাম কিতা হেরিবার, তাহলে দ্বিতীয় সময় কিতা লাগে হতো মুসলা আর হাবুইতা অতটা আইয়া আছে। তো আমি খোয়াত রাখলাম জায়গা দারুল দেওয়ান। এক ছাত্র 1 বছর ফেল, 2 বছর ফেল, 3 বছর ফেল, ফেল মারতে মারতে 1 ক্লাস ও 3 বছর। এর আগে দিয়ে একবারের চান্সটা বড় কম না নি, কিন্তু আগের একবারের চান্স কম হিসাবে এক সিফত আসলো বড় ডাট, যে হুজুর মানতো বড় বাধ্য হিসাবে, হুজুর ওর তওজ্জু আসলো বড় ডাট হিসাবে। তওজ্জু কাহাকে বলে? মর্দে হক সুদৃষ্টি যার বায় ফলে তার নাম হইল তওজ্জু। নজর কাহাকে বলে? মর্দে বেমুরতর বোধ দৃষ্টি যার বায় পড়ে তার নাম হইল নজর। মা শুনতেন আপনারা? ও নজর কাহাকে বলে এইখানে আমি তো একটা তর্জমা করলাম, আর আপনার তর্জমা লাগতো নাই। এলা মানুষ যদি রংপুর এলাকার থাকেতে আপনার বানকবির ডুবাগানো একবার নিয়ে দেখাই, কদুর হয়ে এলা যারও একবার দেখাই, কোনো বিসমিল্লা উজু উজু লাগতো না, খালি একবার সাইয়া যদি দিলে দিলে হয় হারি দিছে রে বাবাই, তো হে হারি দিছে কইয়া হরবার আগে তোমার দেখবে আস্তা যারে জোর খাই দিস।
ও হইল তার তওজ্জু। এই তওজ্জুরে কোয়া হয় নজর। মাত শুনদ্রানি নজর, এগু পুরা জাতা মারিয়া নজর নাই, নজর দিছে, এমন চোখ গাঁথি দিছে একবারে। এর লাগিয়া এর তাকে বাঁচিবার লাগিয়া একটা মানুষে যারও জুতা লোট খায় ও হগুড়ি আটকাইবার লাগে, কিন্তু আমাদের হিসাব এইলেও জুতা তুইবানি আর মাথুই নাকি এই এসে অবাদি যাইছে যদি একটা সার এখন যার আলাইতে লোক হইব হুজুর ভাই পুরা চাকুয়া ইনোর জুতা তৈবনি। যারা সুনজর আছে তার বাইরে নাই, বদ নজর লাগিয়া কেউ জুতা, কেউ হুরইন, কেউ হতা, কেউ বাক্সওয়ালা মানুষকে বানাইয়া, কেউ আরো কিতা কিতি বহুত তা তৈ যাও। কথাটা আসলো 3 বছরে 1 ক্লাস, কিন্তু সিফত আসলো হুজুর দেবে এটাই বড় মানে। এই হুজুরের খেদমতে আদবে মানুষের কোনো সময় তকদির উঠি যায় আদবর কারণে। এক শায়ের কই, শায়েরে কই বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যে আদবওয়ালা হে নসিবওয়ালা হয়, যে বে আদব হে বদনসিব হয়। এগুলো দুনিয়ার যারা তোরা টিচিংগো আছেন এরা হইতে পারবা লোক যে আদবওয়ালা হরুতা আগুয়া খিলা আর বে আদব করে দিয়ে যায় খিলা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গরো দাওয়াত গেছেন, ইস্তিনজার জরুরত হয় তো বুঝবাইছেন কিবা তো বুঝবাইছেন না, কিন্তু বারে দেখুন উজুর ফানি আর ইস্তিনজার যেটা আসলো তা এক জায়গার মধ্যে তো নবীজি বড় তাজ্জুব আর খুশি হয়ে জিজ্ঞাসেন খেত হইছেন, বলে ও হুয়াত হইছেন। এ সময় আবু হরু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি খুশ হইয়া ডাকি আনি বুকুত হাত দি দোয়া করলা, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দিন। এক আদবর কারণে দোয়া বুকুত হাত দিয়া বুক খার দিন আদব করলা আত খার যাই 7 আসমানও যাইতে সময় ফিরিস্তায় গেট খুলিয়া দিছিলা সুবহানাল্লাহ বিহামদি। দুই জাহানোর বর্ষার আত, আর এই আত পড়িয়া যে দোয়াটা লাগছে আতর দোয়া ওলা কবুল হইছে। সাহাবায়ে কেরামি তাফসীরও যেন উঠে কিতা লোক ডাক দিতা আব্দুল্লাহ ইবনে আব্বাস খানো তাই যেখান কইবা কালা মান কালা, যেখান কইছই ওখান হইল কি ফাইনাল মাত কই দিছে। তো আমি কথা দেখলাম আদবে আগ বাড়ায় আর বেআদব যত স্মার্ট হোক না খানে করে দি যায়। এর লাগে খুব ট্যালেন্ট হরুতা যে খুব হামল লাগ গেছে এই নজিরটা কম। দুই এক মাস্টার সাহেব থাকলে আমার কথার স্বীকৃতি দিবা। পড়ার জমানার খুব ট্যালেন্ট, পড়ে না মাইন্ডটা শয়তান, এবার গেইনার হইতে পড়ার যে মূল যে এটা প্রাপ্য সেটা হইল গেইনার হওয়া। গেইনার হইতে বেড়া লাগে, কত বেড়া খাইলে কিতার লাগি তার মাইন্ডের মাঝে আদব কম থাকে, উস্তাদ হল দি শ্রদ্ধা কম থাকে, স্যার হল দি শ্রদ্ধা কম থাকে। স্যারে ও হইতে হে এই ও কতক্ষণ যাইব এত ব্রেইন দার হিসাবে আগে গড়িলায়, তখন মাইন্ডটা তার দূর হয়ে যায়। আর যে নরম মিজাজর বেশিরভাগ বড় মানুষ মঞ্চের নরম মিজাজ থাকিয়া খেলা বুঝাইতাম। আপনারা নাম হুনুকুয়া না হুনুকুয়া হুজুরে চিন্তা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, কিছু মানুষের নাম শুনছেন নাকি জানি, নাম শুনছেন আবুল হাসান আলাই নদভী রহমতুল্লাহ আলাইহি তান কিতাব বলে একটা দেন। আমি খুব ব্রেইনি ছাত্র উত্তর নাই ফড়িয়ার তো ফড়িয়ার, কিন্তু আমার এক হুজুরে একদিন দুইজনের ঝগড়ার মাঝে দুইটা আসলো হের হুজুরে বুঝছেন ভুল বুঝিয়া দোষী মানাইছেন আমারে, মানাইয়া খুব হাসিছই মা শুনতা তো আমার লাগা বাড়ি রে খুয়া হে দেখিয়া গেছে যেন হুজুরে ভুল হয়েছে হুজুরর, আমারে মারছেন বেশ। হুজুরে বিচারটা করতে সময় মায়ের যে খাইতো হে বাঁচি গেছে আর যে বাঁচিবার হে মায়ের খাই দিছে, কিন্তু আমার লগরে বাড়িত গিয়া খবর হয়েছে, আমি কিন্তু বাড়িত গিয়া খবরটাও শুনাইছি না, বরং সব বাড়িয়ালাই হের মুখও শুনিয়া আমারে জিগাইছেন, জিকানির বাদে আমি স্বীকারও করছি না। ওটার লাগে স্বীকার করছি না যে আমার বাড়িয়ালার কাছে হুজুরের শ্রদ্ধা কমে যাইব। এই খবর যে সময় আরো কয়েকদিন বাদে হুজুরে খবর পাইছেন যে আমি না হোক তারে মাসলাম, কিন্তু হে আমার ইজ্জত কমে যাব বলিয়া তার বাড়ির যেটা ডানকারি দিছে না। মাথানে আপনার কাছে ইজিত নাই ভাইয়ার, আজ তো জমানা ওখান যে মসজিদে হরুতে মায়ের খাই আলে ভাবে এত দূরে লই যায়, স্কুলও মায়ের খাই আলে ভাবে এত দূরে লই যায়। স্কুলের খনিমঞ্জের এক মাস্টরে একদিন কইলা আমি আর 5 বছর তাই বালা করে ঘোড়াই না, বলে কিতার লাগি, বলে হগুরে বেদ দিম আসলাম থেকে কেস হয়ে গেছে, এর ভাতটা কি আমার পুরা কোড়া নিষেধ আর মারামারি আর করতাম না। হজ্জেন যে সাথে ডরাইয়া শাসন লওয়া বাদ দিলে ইন দিল দিয়ে ফোড়াইতরা নি তোমার বিচারে, এই তো চাকরির ফোড়ানি ফোড়াইতরা, যে জায়গা সারেও দিল দিছেন না এই জায়গা তোমার এগুলোর দুনিয়া খানতাই বন্ধু আর কিতা খানতাই বন্ধু। তো যাও আমি যেটা খোয়ার রাখলাম সেটা হইল আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইতরাও যে আমি যে মুহূর্তের মধ্যে আমি আর লম্বা করতাম না পাঠ্য করি আর আপনারা মসজিদটা না 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 মসজিদ আমি দেখি আর আপনারা আঙ্গাজ বেশ রয়ে গেছে, যে মুহূর্তের মধ্যে হুজুরে একদিন ডাকিয়া নিয়েছেন, ডাকিয়া এক কুঠাত নিয়া মাথা তাত দিয়া কইছেন বাজান তুমি যে না হোক মায়ের খাবার বাদেও তোমার বাড়ির থেকে এই ঘটনাটারে লুকাইলায়, এখান বড় বালা খাম করলাই। হুজুরে খালি বালা খাম করলাই হইয়া কইছেন আল্লাহ তোমারে বড় বানা কুয়া সুবহানাল্লাহ।
আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলাই হইদরা আমি পড়া তো তো ডাট নাই হিসাবে আমি ভাবি আনিছি ওখান হুজুরের ওখান করার বাদে যেদিন হুজুরে মাথা তাত দিয়ে দোয়া করছই ওদিন কিসমতর ফিরিস্তা ডায়েরি লইয়া বুয়া থাকলা আর কিসমতর ফিরিস্তায় লাগার জায়গা লেখে লিছই যে তোর হুজুর ইজ্জতর লাগি তুই অত বড় ত্যাগ করছত বাড়ি ঘুমাইতে দিছত না তাই যে সময় মাথাত আত দিয়ে দোয়া করছই ও দোয়া ওখান তোর উপরে 100 ফিট করে দিলাইলাম সুবহানাল্লাহ। তোমার ভাই আমিও কাজ দেখলাম 3 বছরে 1 ক্লাস, কিন্তু মানুষ বড় বাদ হুজুরের বাদ্য সেই বাধ্যতার মধ্যে যারা যারা বালা বালা ভাষ এরা তো বহুত মাদ্রাসায় হতায় হতায় নিচে গিয়া এই ফাঁস না হিসাবে তোর কেউ নেন না কিতা করো হইতো এমত অবস্থায় একদিন এক গ্রামের মানুষ হয়েছে আর এই কইছেন আমার একজন ইমাম সাহেব লাগে তখন হুজুরে হারে দিতা এনরে দেবাত লাগছে মানে কইছেন শর্ট আছে বলে কিতা শর্ট বলে শর্ট তৈল আমরা রনো এক মিঠাই বেচরা বেটা বিধর্মী বেটা তিমুকার দোকান দিছে আস্তা গাউরে সুরিয়া খাইলা ঠগিলায় তীব্র করে ইমাম সাহেব আমরা ওলা নিতাম যেই হো মিঠাই বেচরারে ইলিম দি ধাক্কা দিতে পারি তখন হোকা যার ব্যাপারে মাহাতর এই ইলিম দি ধাক্কা দেওয়ার 3 বছরে 1 ক্লাস এই ইলিম দি ধাক্কা নি না ফেল দি ধাক্কা কিজার ধাক্কা আর বুঝাইতে পারছি না মানুষ ইলিম দি ধাক্কা দিতে হবে বিছাড়া তৈয়ার হইসইন উস্তাদর মাথা হাতা নিল আইসইন আর কইছেন যাইয়ার আমি অনক ওগুলো ধাক্কা দিই মো ইলিম দিয়া আরো গাঁত পারমানেন্ট ইমাম হয় যে সময় এই জায়গার গেছইন তখন সেই মিঠাই বেসরা বেটা পইলেও গাঁত মানুষের তো ওয়াত ইমাম সাহেবরে অন দেই দোকানও তখন দোকানও যে সময় গেছইন তখন গিয়াও পইলে ওজন 1 কেজি ফেড়া দেও পেড়া খিজাত মিঠাই অতখান আমার না আমার হুজুরের কাছে থাকে 1 কেজি পেড়া দেও কত মিষ্টি লাগান খিদা হইব আর পেড়া এক জাতীয় মিষ্টি মাশাআল্লাহ হুজুরে ঠিক করেছেন হুজুরে আইছেন 1 কেজি পেড়া দেও বেটা 1 কেজি পেড়া দেওয়াত লাগছে ও ঠক দোকানদারে অত খেয়াল আছে নি আপনারা আমি ডরাই আর আমার তুই যদি মেরাজও যাইন গিয়া তো আসেন না জমিনও বাদ থাকবা তো যে মুহূর্ত 1 কেজি পেড়া একালি দিছে বেগল হইবার এর মাঝে হুজুরে কইছেন তোর ভুল হয়ে গেছে রে বা পেড়া কোন ডাকি দেওয়ার বদলা 1 কেজি জিলাপি দিলাম ও তো বেটা 1 কেজি জিলাপি দিছে জিলাপি লইয়া তো হুজুর আনা দিলেছেন টান বাড়িত দোকানদারে ডাকিল লইছে ও ভাই উনি যাক আপনি জিলাপির পয়সা দেখুয়া বলে জিলাপির পয়সা কি রে বেটা জিলাপি তো লইলাম পেড়ার বদলা লইলাম বলে তো পেড়ার পয়সা দেখুয়া বলে পেড়া তো তোর ডাকি তুই হলাম পয়সা কুম্পায় ও আল্লাহ বুঝছেন না আপনারা ওয়াজর কি হলো না এমনি বুঝিস পয়সা কি ওর দেখুয়া পয়লার পয়সা কি ওর দেখুয়া জিলাপির বলে জিলাপি তো কি ওর বদলা লইলাম পেড়া বলে তো ফেড়ার পয়সা দেখুয়া বলে ফেড়ার পয়সা ইচ্ছাম কি ফেড়া খানো থই দিলাম তোমরা তোরা জুড়ে বাসন যান ফেড়া খানো থই দিলাম তখন তো হে সাইয়া দেখলো হাসাও তো পেড়া জাগাত পয়সা কি ওর খুঁজিতাম ও যে তাবাকালু লাগছিল বাদর দিন অন্তাকি তার বিস্তর আটাই দিছে খুশ হইলে সুবহানাল্লাহ পড়িবে আর তার বিস্তর আটানের বাদে গাঁওয়ালায় জমিয়ে এলান করে দিছই যে আমরা শর্ট পুরো হয়ে গেছে গিয়া আজরাইল মুলাকাত করার আগর দিন পর্যন্ত এই নার আমরার মসজিদ পারমানেন্ট সুবহানাল্লাহ। এইটা কিতার মাধ্যমে হইছে ট্যালেন্টের মাধ্যমে নাই ইয়ার শক্তি খুব ডাট ইতার মাধ্যমে নাই এটা হইছে কিতার মাধ্যমে উস্তাদর দুয়ার আদবর বদৌলতে। আমার কথাটা অতি তীক্ষ্ণভাবে বুঝাইতাম সাইয়া রোহান আজকে মসজিদ মাদ্রাসাগুলা সুন্দর ওয়াল লাগিয়া যে হিসাবে পয়সা আলাইন তোর কদর সমাজ এবং স্টেজও শুরু হয়েছে অনতি বিলম্বে আমরা নি ফসি যাই যে কোনো লাইনে ড্রাগসর কারবারি হোক আর সুদীর কারবারি হোক আর পায়খানা থাকি আনিয়া যদি পয়সা 1 বান্ডিল খেও দে তে আমরা নি আমার লাগান কুর্তালা কিছু মানুষে নি এরেও উড়ো লইয়া জমজম খোয়ানি শুরু করে দেই সেই হিসাবে শুরু হয়েছে আপনারা দেখতরা কিনা না কইতাম পারি না দেখতরা নি তোরা সাক্ষ্য দিকে ভাই ক্যামেরা আল্লাহ ভাই ওয়ারি ঘুরাও সেন এখানে ওয়ারি ঘুরাও মানুষ দেখো ওয়ারি ইগো হাত ইন্ন হাত খায় এটা মানুষ হানো এ বড় বেদাক কারবার এটা ডরিও আনিনি বলে বাদর দিন